সময় কত তাড়াতাড়ি চলে যায় তাই না? কথায় আছে না, সময় বা স্রোত হচ্ছে কারোর জন্য অপেক্ষা করে না। তার যে একটা ধারাবাহিকতা আছে সে কিন্তু সেভাবে বইতেই থাকবে। তো আমাদের ভেতরে কিছু কিছু মানুষও কিন্তু তেমন, দেখবেন যে তার লাইফে যতই ঝড় আসুক না কেন তার ক্যারেক্টার যেমন ছিল ঠিক তেমন ভাবেই কিন্তু বহিত থাকে। বিপদের সম্মুখীন হয়ে হয়তো ক্ষণিকের জন্য তারা পাল্টে যায়, বাট দেখবেন যখনই তাদের অবস্থান একটু ভালো হয় তখনই তারা ঠিক সেই আগের রূপটাই ধারণ করে। মানে কথায় আছে না, মানুষ বহুরূপী, আসলেই কিন্তু কথাটা সত্যি। কিন্তু সেই বিপদে পড়া থেকে যদি সে কোনো শিক্ষা গ্রহণ করতে না পারে তাহলে সেই মানুষটি আর কখনোই শুধরাবার না। আর ওই ধরনের মানুষের কাছ থেকে কখনো কোনো আশা করাই ঠিক না। তো যাই হোক, আমি হচ্ছে ভিডিওতে যাই বলি না কেন, যাই শেয়ার করি না কেন, এই কথাগুলো যাদের লাইফের সাথে মিলে যায় তারা কিন্তু মনে করে আমি তাদেরকেই উদ্দেশ্য করে কথাটা বলছি। আসলেই কি এমন? আপনারা কিন্তু এটা জানেন তাই না, যে চোরের মন পুলিশ পুলিশ। চোরটা যদি সত্যিই চুরি করে তাহলে কিন্তু তার চুরির ভয়টা অবশ্যই থাকে মনে। তো আমিও ঠিক আপনাদেরকেও বলি, আমার সাথে যদি আপনারা ওইরকমটা নাই করেন তাহলে আপনাদের কেন মনে হয় যে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলি? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কেউ যদি অকারণে মনে করেন যে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে কথাটা বলছি তাহলে মাফ করবেন। মনটা কিন্তু আমার ভীষণই খারাপ, কারণ আমার বাবুর শরীরটা তেমন একটা ভালো নাই। জানি না আর কি হয়েছে, আজ কয়টা দিন ধরে অনেক ওষুধ খাচ্ছে, বাট কোনো ওষুধেই কোনো কাজ হচ্ছে না। সকাল টাইমে যদি ভালো দেখছি তো বিকাল হইতে হইতে আবার চাতা। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে ওকে সকাল সকাল আমি গোসল করিয়ে দিয়েছিলাম। আর গোসল দেওয়ার সময় আজকে ভীষণই কান্নাকাটি করছিল, কারণ তার ঘুম পেয়েছিল। কারণ সে কিন্তু সেই সকাল 9টার সময় ঘুম থেকে উঠেছিল, এর মাঝে কিন্তু আর ঘুমাই। তো রুমে আনার পর যখনই তাকে খাইতে দিই আর তখনই সে ঘুমিয়ে পড়ে। আর ভাবলাম এই সুযোগে তাকে লোশন ক্রিম গুলো মাখিয়ে দেই। তো এখানে কিন্তু আমার বাবুর হচ্ছে আমি অ্যাভিনো ক্রিম অ্যান্ড লোশন ইউজ করি। এটা কিন্তু আগেও অনেকে আমার কাছে জানতে চাইছেন যে আমি বেবির ফেসে কি ইউজ করি। আর এটা হচ্ছে সানস্ক্রিন। যেহেতু গ্রামে আছি, হুটহাট করে আম্মু আব্বু যেখানে সেখানে নিয়ে যায়, বাহিরে অনেক রোদ থাকে, যেহেতু ছোট বাচ্চা বলে তাদের যে হচ্ছে স্কিন কেয়ার নাই, এটা কিন্তু ফার্স্টে কিন্তু আমি হচ্ছে অ্যাভিনো ফেস ক্রিমটা ইউজ করে নিয়েছি। এরপর আমি সানস্ক্রিনটা লাগাবো। অনেকে হচ্ছে সানস্ক্রিন আগে ইউজ করে, বাট আমি হচ্ছে ক্রিমটা আগে দেই। কারণ ছোট থেকে হচ্ছে মানে জন্মের পর থেকেই কিন্তু আমার বাচ্চা হচ্ছে এই অ্যাভিনো ক্রিমটা ইউজ করে। যে এত তাকে ঘষা মাজা করলাম সে কিন্তু একটু ফোঁটা ওঠেনি, এই লক্ষ্মী বাচ্চার মতোই ঘুমিয়ে যাচ্ছে। তো এইখানে হচ্ছে তাকে সুন্দর মতো শুয়ে দিয়ে এসেছিলাম। আর আমি যেহেতু সকাল টাইমে কিছু খাই না, দুপুরে কিছু না কিছু একটা খাই। আজকে খেয়েছিলাম হচ্ছে শশা। এই শশাটা হচ্ছে ফার্স্টে আমি হচ্ছে কুচি কুচি করে কেটে নিব। আর দেখতে পাচ্ছেন শশার চেহারাটা খুব বিদঘুটে, কারণ এগুলাতে কিন্তু পোকা ছিল। মানে আমাদের মাঠের জমিতেই চাষ, এই জন্য আর কি এমন হয়েছে। তো যাই হোক, সেগুলা কেটে কেটে আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি। আর যেগুলো নেওয়ার মতো সেগুলো নিয়ে কিন্তু আমি কুচি করে নিচ্ছি। এবার এইগুলাকে সুন্দর মতো আমি মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম। রুমে এসে হচ্ছে আমি খাচ্ছিলাম, আর এদিকে আমার বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বসে বসে ওকে চোখে দিচ্ছিলাম আর খাচ্ছিলাম। আর এই হচ্ছে আমার শশা আর ডিম। ডিমটা পোস্ট করে নিয়েছি, আর শশাটা কিন্তু শুকনা মরিচ দিয়ে সুন্দর মতো মেখে নিয়েছি। এইভাবে কিন্তু আমি অনেক আগে থেকেই খাই। এভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন, বেশ মজা লাগে। তারপর বিকাল টাইমে আব্বু চলে এসেছিল। আব্বু হচ্ছে বাবুকে নিয়ে একটু মানে খুনসুটি করলো আর কি। আমার বাবু যে শরীর খারাপ সেটা হচ্ছে বাথরুম, তার দিনে হচ্ছে 3-4 বার করে বাথরুম হচ্ছে, অনেক পাতলা। তো যাই হোক, ওষুধ যেহেতু 2 দিন খাওয়াচ্ছে, আর কিছুদিন খাইয়ে দেখি কি হয়। তো এইদিকে দেখছেন ও হচ্ছে ওর ছোট ভাইয়ের সাথে খেলা করছিল, মানে মজা করছিল। আর আমি কিন্তু বাবুকে আম্মুর কাছে দিয়ে এসে একটু ছাদে এসেছিলাম। যেহেতু সারাদিন বাহিরে বের হওয়া হয় না, মানে মাঝে মাঝে আমি এতটা বোরিং ফিল করি, মনে হয় যে দৌড় দিয়ে এখান থেকে কোথাও চলে যেতে পারতো। যাই হোক, বলে কোনো লাভ নাই, যেদিন যেতে পারবো সেদিনই যাব। আর এইদিকে হচ্ছে বিকাল হয়ে গিয়েছিল, তো এইদিকে হচ্ছে ভাজা পোড়া রান্না করা সবকিছু কমপ্লিট। আর আজকের বেগুন ভাজাটা আমার একদমই ভালো লাগেনি, একদমই তেল তেলা। তো গাইস, যারা হচ্ছে আমার ফিল্টার নিয়ে কথা বলেন, এই ভিডিওটা তাদের জন্য। এটা কিন্তু একদমই ফিল্টার ছাড়া র ফেস। ফিল্টার দেওয়াতে একটা আপু আমাকে বলেছে হনুমানের মতো লাগতেছে। মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আল্লাহর সৃষ্টির সেরা জীব। আমরা কিভাবে এত কটাক্ষ করে কথা বলতে পারি? নিজেদের ভেতরে মানুষও কিন্তু ঠিক আমাকে এইভাবেই ইঙ্গিত করে কথা বলে। তো কি বলে সেটা হচ্ছে আমি অন্য আরেকদিন বলবো। আজকে হচ্ছে সন্ধ্যা টাইমে আমার বাবুর ওষুধ খাওয়াচ্ছিলাম, ওষুধ খাওয়ানোর মাধ্যমে আজকে ভিডিওটা শেষ করছি।